এই কদিন আগেই ঘোষণা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরপর জয়েন্ট এন্ট্রান্স, নিট, কলেজ এন্ট্রান্স, ইউনিভার্সিটি এন্ট্রান্স, একের পর এক রেজাল্ট ঘোষণা হবে। আর তার সাথেই বাড়তে থাকবে বাবা মাদের তাদের সন্তানদের প্রতি চিন্তার পারদ। সবার রেজাল্ট ভালো হবে না, এটাই তো স্বাভাবিক। আর এই রকম হলে অনেক বাবা মা তাদের সন্তানদের প্রচুর বকাবকি করেন, তাদের কথা শোনান, কান্নাকাটি করেন, এমনকি তাদের গায়ে হাত তুলতেও অনেকে পিছপা হন না। সন্তানদের ব্যর্থতায় বাবা মা দুঃখ পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এসব করে তারা তাদের সন্তানদেরকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, এই কথা কি তারা একবারও ভেবে দেখেন? যার থেকে বেরিয়ে আসা সন্তানের পক্ষে মুশকিল হয়ে পড়ে। কিছু ছেলে মেয়ে এই রকম পরিস্থিতিতে আত্মহত্যার মতো পথ বেছে নেয়, কেউ বা হয়ে পড়ে নেশাগ্রস্ত। তাই এই রকম পরিস্থিতিতে বাবা মায়েদের ভেবে দেখার মতো রইল কিছু টিপস। একটু ভেবে দেখুন, ছাত্র জীবনের সমস্ত পরীক্ষায় আপনি কি ভালো ফলাফল করেছিলেন? যদি করেও থাকেন, সবার কাছে সমান ফলাফল আশা করা কি সঠিক? প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ ছেলে মেয়েদের অনেক সময় ভেতর থেকে নষ্ট করে দেয়। তাই এই সময়টা সন্তানকে দূরে না ঠেলে তার পাশে বসুন, তাকে বোঝান যে এটাই শেষ নয়, জীবনে আরও অনেক পরীক্ষা আসবে। শেষ অবধি লড়ে যাবার সাহস দেন, হার মানা চলবে না। অনেক সময় বাবা মায়েরা নিজেদের অপূর্ণ ইচ্ছা সন্তানদের দ্বারা পূরণ করতে চান। কারো হয়তো ইচ্ছে ছিল ডাক্তার হবার, তিনি সেটা হতে পারেননি, কিন্তু তারা চান ছেলে হোক ডাক্তার। এক্ষেত্রে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি। তাই আগে সন্তানের স্বাভাবিক দক্ষতা কিসে তা খুঁজে বের করার চেষ্টা করুন এবং ভবিষ্যতে তাকে সেদিকে চালিত হতে উৎসাহিত করুন। সমাজে আমরা বেশিরভাগ সময় আকর্ষিত হই তাদের প্রতি যাদের উপার্জন অনেক বেশি, আর সেই সব পেশার দিকে আমরা সন্তানদের এগিয়ে যেতে উৎসাহিত করি। কিন্তু সাফল্যের শেষ কথা এটা নয়, সেটা মনে করছো তাদের তাই ব্যর্থ হলেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি বা তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন, যারা এই কদিনে সে যেন সমাজের একজন সম্পদ হয়ে ওঠে। ভাবছো তবেই তার আর কোনো আশাই নেই জীবনে কিছু করার, তাদের উদ্দেশ্যে বলবো যে কখনোই ভেবো না যে এটাই শেষ, আর কিছু হবে না। সব থেকে কাছের মানুষ মনে রেখো। তাই বন্ধুর মতো তার কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে তৈরি হবে, তার লক্ষ্য কি, বা সে কি করতে চায়, বা সে তার নিজের কাজকে কতটা গুরুত্ব দিয়ে সে করতে চায়, এসব বিষয়গুলি আপনারা আলোচনা করুন। ভালো ভালো বই পড়তে উৎসাহিত করুন। সেই সব সিনেমা যা ব্যর্থতা থেকে সফল হওয়ার গল্প, সেগুলি দেখতে বলুন। ইউটিউব থেকে নিয়মিত মোটিভেশনাল স্পিচ শুনতে উৎসাহিত করুন। আপনাদের আচরণ প্রতিফলিত হয় সন্তানদের মধ্যে, তাই আপনারা নিজেদের মধ্যে ভালো আলোচনা করুন। মোবাইল ফোনে সময় নষ্ট না করে সন্তানদের সময় দিন। প্রকৃতির সান্নিধ্যে কোথাও বেরিয়ে আসুন। নিজেরা ধ্যান, যোগব্যায়াম অভ্যাস করুন। সন্তানদেরও এসবে উৎসাহিত করুন। প্রয়োজন হলে আর্ট অফ লিভিং, সদ্গুরু বা এই ধরনের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য যেসব স্পেশাল কোর্স আছে, সেগুলির প্রতিও আপনারা সন্তানদেরকে উৎসাহিত করতে পারেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সন্তানদের প্রতি যত্নবান হন। সন্তানদেরকে শাসন করতে গিয়ে অতিমাত্রায় কঠোর হয়ে পড়বেন না। সন্তানদের সাহস দিন, সান্ত্বনা দিন, সাহায্য করুন, পাশে দাঁড়ান। দরকার হলে একটু আধটু শাসন করতেই হয়, তবে তা যেন মাত্রাতিরিক্ত না হয়। সকলে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও এখানে শেষ করছি।